ওকে নিয়ে আমার একটা কথা উঠেছে, তো আমার ভবিষ্যতে বিয়ে হওয়াটা অনেক রিস্ক হয়ে যাবে। ও যদি ভালো হয়ে আসতে চায় তখন ভেবে দেখা যাবে, কিন্তু প্রিন্স মামুন যদি ভালো হতে চায় বা ভালো হয়ে আসতে চায় তাহলে বিয়ে করবা? ভেবে দেখা বিয়ে ভেবে রাজি। আলম ভাই, এত জায়গা থাকতে আপনি কেন এর মধ্যে জড়াইলেন? কেন ভাই ইকরা কি আনলেন এবং লিখুন কে আনলেন এবং ইকরা মাকে এখানে? আচ্ছা শুনুন, কারণ হচ্ছে আলম আঙ্কেলের মেয়ে আলো আমার বেস্ট ফ্রেন্ড, ওই তুলনায় আঙ্কেলের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক। তখন ওনার কাছে আমার আম্মু শেয়ার করেছে আমাদের বিষয়টা, তখন আঙ্কেল আমাদেরকে সাপোর্ট করে। আলো কিভাবে আপনার বেস্ট ফ্রেন্ড হলো? সে তো বগুড়ায় থাকে। অনলাইনের মাধ্যমে আমার বেস্ট ফ্রেন্ড। আসলে ইকরার মায়ের সাথে আমার মনে করেন ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তারপরে পরিচয় পাতে আমি পরে শুনলাম ইকরা নাকি আমার মেয়ের সাথে তার পরিচয় হয়েছিল। তারপরে থেকে আমার পরিচয় পরে ফ্রেন্ডশিপ ছিল। তারপরে মনে করেন আমার মনে করেন অফিসে একদিন তারা আসে, তারপরে যোগাযোগ হয়। তারপরে এই যে মনে করেন যে ঘটনাটা একদিন দেশে যখন হলো তেমন করতে দেখো তো বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা আমাকে এই বিষয়ে ইকরার বিষয়ে কথা বলতেছে। তা আমি তো এই বিষয়ে কথা বলতে চাই না, মেয়েটার বিয়ে হওয়া লাগে সম্মানের বিষয় আছে, বিভিন্ন ফ্যামিলি থেকে চাপ। তাই আমি কোন আপনি কথা বলতে চান, একজন দুইজন থেকে কথা বলার থেকে একবার পুরোটা ক্লিয়ার করেন, সবাইকে ডাকে ক্লিয়ার করেন, তাহলে আপনি করেন। তাহলে করছে ভাই আমি তাহলে আপনার ওখানে তাহলে সবাইকে ডাকে একবার এই জিনিসটা ক্লিয়ার করতে চাই। আমি ঠিক আছে আসেন, তারপর লিখুন ভাই বললাম তাহলে আপনি এই বিষয়টা ওখানে এটা এত পারবে, তো আপনি যেহেতু শুরু থেকে আসেন তা আপনিও আসেন, এই বিষয়টা একবার ক্লিয়ার করেন। এই জিনিসটা কাদের সাথে আমরা বন্ধ করি, এক নিয়ে দিয়ে কথা হচ্ছে, এক নিয়ে কথা হচ্ছে, মামুনের কথা, এই জিনিসটা বন্ধ না করলে দিন দিয়ে বাড়তেই থাকবে। এই জন্য ইকরাকে, ইকরার পরিবারকে সবাইকে আমাকে এটা নিয়ে অনেকে কথাবার্তা বলতেছে। এই জন্য ইকরার মা ইকরা আমাকে বললে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের সামনে আসা। এখন এর সাথে আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য আমি বলছি, যেটা আমাকে ইকরার মা আন্টি বলেছে, যে তারা প্রিন্স মামুন যেমন হজে গিয়ে কাবা শরীফের সামনে মোহনাকে বলেছে যে আমি রিগ্রেট ফিল করছি, আমি আজকের পর থেকে ভালো হয়ে যাব, আমি আর কোনো অন্যায়মূলক কাজ করব না, আমি তোমার সাথে প্যাচ আপ করতে চাই। মোহনাকে যেহেতু কাবা ঘরের সামনে যে একটা ট্রাস্টের জায়গাতে মামুন জায়গা করে নিয়েছে যে সে আর প্রতারিত করবে না, কারণ কাবা ঘর মানে আল্লাহর ঘর, আল্লাহর সামনে তো কেউ এত বড় মিথ্যা বলতে পারে না। সেই জায়গায় মোহনা যেহেতু স্কোপ দিয়েছে, সেই জায়গাটায় ইকরার মা আন্টি আমাকে বলেছে যে মামুনকেও আমরা সেভারাল টাইম সুযোগ দিয়েছি, মামুন যদি ভালো হয়ে, ইকরার মা আন্টি এটা বলেছে যে মোহনা সুযোগ দিয়েছে, লায়লা সুযোগ দিয়েছে, আমিও সেভারাল টাইম মামুনকে সুযোগ দিয়েছি। মামুন যদি অবশ্যই ওরকম ভালো হয়ে ফিরতো তাইলে সে ইকরার সাথে অবশ্যই মামুনকে বিয়ে দিত। এবং সেই জায়গা থেকে আন্টি চাচ্ছে, এখন যেহেতু এই নিউজটা পাবলিশড হয়েছে যে ইকরার সাথে তার ট্রাস্টের জায়গা দখল করার জন্য হোক আর যেভাবেই হোক তার ইমপ্রেস করার জন্য হোক, ইকরা যেহেতু ফোন কলে বা ফোনে ভিডিও কলে আন্টিকে সাক্ষী রেখে মামুনকে কবুল বলেছে, সেই জায়গা থেকে আমি বলবো এই কবুল করার কারণে এবং আপনাদের গণমাধ্যমে এই নিউজগুলো পাবলিশ করার কারণে ইকরা এবং ইকরার ফ্যামিলি খুব ইনসিকিউর ফিল করছে। এবং পার্সোনালি শুধু ইকরা না, যারা এই ধরনের নিউজগুলো সমাজে বা গণমাধ্যমের কাছে দিয়ে থাকছে তারাই ইনসিকিউর ফিল করছে। যেমন লায়লা অনেক হুমকির সম্মুখীন হয়েছিল, মোহনাকে অনেক থ্রেট দেওয়া হচ্ছে এবং পার্সোনালি আমাকে অনেক থ্রেট দেওয়া হচ্ছে, যেটা প্রিন্স মামুনের লোকজন করছে এবং তারা আমাকে কন্ট্যাক্ট কিলার দিয়ে মেরে নিতে চাচ্ছে। এই যে আমরা যে একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি, অলরেডি আমরা কয়েকটা জিডি করেছি। এবং প্রিন্স মামুনের বাবা যেমন 3 মাস একটা কাজের ছোট বাচ্চাকে, সানজিদা নাম, বাসায় বারবার ব্যাড টাচ করে তাকে জড়িয়ে ধরে রেপ করার চেষ্টাটা চালিয়েছে। তারা যেহেতু একটা রেপিস্ট ফ্যামিলি বা তারা এরকম মানুষকে মার্ডারের জন্য তারা হুমকি দিচ্ছে। তো এই জায়গা থেকে দেশের মেয়েরা এবং দেশের মেয়েরা এবং আমাদের মতো মানুষ যারা অন্যায়ের প্রতিবাদ করে তারা সবাই হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এই হুমকি থেকে বাঁচার জন্য দেশবাসীকে বলবো, আপনারা যারা মামুনকে সিম্প্যাথি দেখাচ্ছেন, ওকে সিম্প্যাথি অবশ্যই দেখাইতেন যখন সে সবকিছু থেকে রিকভার করতো। এখনো সাথে মাদক থেকেই রিকভার করতে পারে নাই। সো একটা মানুষ যেহেতু মাদক থেকে রিকভারি করতে পারে নাই, তাকে সিম্প্যাথি দেখায় লাভ হবে না, বরং তাকে আইনের আওতায় আনতে হবে, না হইলে তাকে রিহাব সেন্টারে দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। তারপর যখন মামুন এসে গণমাধ্যমে বলবে যে আমি এখন পরিপূর্ণ সুস্থ একজন মানুষ, আমাকে লায়লা বা মোহনা বা ইকরার মতো আরো 10 জন নিয়ে আমাকে ক্ষমা করে দিক বা দেশবাসী আমাকে ক্ষমা করে দিক, বা লিখন আমি যেটা করেছি দোষ, তুমি মোহনাকে আমার কাছে এনে দাও, আমি নিজে থেকে তখন বলবো যে ঠিক আছে, যেহেতু সে রিগ্রেট ফিল করছে, হয় সে মোহনাকে বা ইকরাকে বা সে লায়লাকে বিয়ে করুক। আমি নিজে হাতে আমি বললাম আপনাদের গণমাধ্যমকে, আপনাদের যেহেতু ভ্রান্ত ধারণা বা দেশের জনগণের যেহেতু ভ্রান্ত ধারণা যে আমি মামুনের সংসার ভাঙাচ্ছি, আমি লিখন বললাম ও যদি সমস্ত কিছু থেকে রিকভারি করে নিজের লাইফকে চেঞ্জ করে সমাজের মাধ্যমে এসে সুন্দরভাবে
লায়লাকে বা মোহনাকে বা ইকরাকে বা আরো অন্য কাউকে চেয়ে থাকে, আমি প্রিন্স মামুনের বিয়েতে 5 লক্ষ টাকা খরচ করে প্রিন্স মামুনকে বিয়ে দিব। আচ্ছা একটা রেপিস্ট ফ্যামিলির কাছে আবারও কেন আপনি তাদেরকে তুলে দিতে চাচ্ছেন? আমি ভালো হলে বলছি। আচ্ছা, আপনারা যেমন বলছেন যে এই যে প্রশ্নগুলো আমাকে করেন যে রেপিস্ট ফ্যামিলি, এখানে Rapist কিন্তু family আমি আপনি বলি বলছেন, আপনারা আমি বলেন। বলি হ্যাঁ, আচ্ছা রেপিস্ট ফ্যামিলি অবশ্যই বলেছি, কারণ তার বাবা কাজের মেয়ে সানজিদাকে ধর্ষণ করতে চেয়েছে, বারবার অপচেষ্টা চালিয়েছে। তাইলে সানজিদা আমাদের ব্লাড কানেকশনের কেউ না হলেও তো সে একটা মেয়ে। তো একজন শিশু যখন আন্ডার 18 হয়, এই শিশুকে ধর্ষণ করতে যে চাচ্ছে, সে অবশ্যই রেপিস্ট ফ্যামিলি। আর এই নিউজটাকে আপনারা অনেকভাবে প্রোভাইড করেছেন যে মামুন কাজের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। আদৌ এই নিউজটা পেয়ে মামুন কোনো কাজের মেয়েকে ধর্ষণ করতে চায়নি। মামুন যেটা করেছে লায়লা, মোহনা বা ইকরার সাথে বা অন্যান্য মেয়ের সাথে, এই নিউজটা যারা দিয়েছেন তারা ফেক একটা নিউজ দিয়েছেন। রেপিস্ট ফ্যামিলির সাথে আমি কোনো মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি না। মামুন যখন রিগ্রেট ফিল করে সে তার লাইফকে চেঞ্জ করে সমাজে আসতে পারে, তো আল্লাহ মানুষকে ক্ষমা করে। যেরকম মোহন একবার ক্ষমা করেছে, লায়লা বারবার কয়েকবার ক্ষমা করেছে, তো তেমন আমিও বলছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মামুনকে পুরো দেশবাসীর সামনে আপনাদের গণমাধ্যমকে সাথে নিয়ে প্রেস কনফারেন্স করে বলবো, মামুন আজকে প্রকৃত মানুষ হিসেবে ফিরে এসেছে। ওর জন্য বাংলাদেশের সবচাইতে সুন্দর মেয়ে, she can be Laila, she can be Mohana, she can be Ikra বা another female, it doesn't matter। আমি যে কাউকে নিয়ে এসে মামুনের বিয়েতে 5 লক্ষ টাকা খরচ করে আপনি তাকে যে অভিযোগ- ধুমধাম করে বিয়ে দিব। আপনি যে অভিযোগ দিলেন মামুনের বাবা কাজের মেয়েকে ধর্ষণ করেছে, হ্যাঁ। সেটা কি আপনি প্রমাণিত করেছেন, না তার আগেই আপনি দর্শনকারী বানিয়ে তুলেছেন? একজন আন্ডার 18 মেয়ে, কাজের মেয়ে বা একজন মেয়ে, সে হোক আমার বোন, সে হোক অন্যের বোন বা আমার মা বা অন্যের বোন, যেই হোক না কেন, একটা মেয়ে যখন গণমাধ্যমে এসে বলবে যে একটা বয়স্ক লোক আমাকে প্রত্যেকদিন রাত্রে রেপ করতে চেয়েছে, বিভিন্নভাবে ব্যাড টাচ করেছে, জড়ায় ধরেছে এবং আমাকে ধর্ষণ করার চেষ্টা চালিয়ে গেছে, তখন এই নিউজ কখনো মিথ্যে হতে পারে না। সেটা তার নিজের মুখের জবানবন্দি, এটা তাকে কেউ শিখায় দেয় নাই। যদি এটা আমি তার মুখ থেকে না শুনতাম, হয়তো আমি অন্য মেয়ের বিরুদ্ধে এলিগেশনটা দাঁড় করাইতাম বা বলতাম যে অন্য মেয়ে রেপ করার চেষ্টা করেছে। আমি তো সেখানে স্পেসিফিক একজন মেয়ে সানজিদা, যে কাজের মেয়েটা, তাকে রেপ করার চেষ্টা করেছে। আমি তো তাইলে আরো 10টা মেয়ের নাম বলতে এখন পারতাম। যদি আপনার নামে কেউ এই অভিযোগ, আচ্ছা, তাহলে কি? যেহেতু ধর্ষণের আপনি অভিযোগটা ছিল ধর্ষণের, তাই না? আপনারা থানায় অভিযোগ না করে কেন আগে গণমাধ্যমে কথা বললেন? আমরা অবশ্যই থানায় অভিযোগ করেই গণমাধ্যমে কথা বলেছি এবং সেটা পেপারস আমার কাছে আছে। পেপার তো দেখাননি আপনি। পেপারস দেখাবো, আপনি চাইলে আপনাদের গণমাধ্যমের কাছে আমি পেপারস পাঠিয়ে দিব। ভাটারা থানাতে এই কাজের মেয়ের বিরুদ্ধে আপনার হচ্ছে আমরা একটা এফআইআর করেছি। তুমি দেশবাসীর আমার কাছে বলো। কথাটা হচ্ছে যে একটা মানুষের বিরুদ্ধে কি প্রত্যেকটা মানুষই আমরা মিথ্যা কথা বলতেছে আপনাদের মনে হয়? সবাইকে কি শিখিয়ে দেওয়া হয়েছে? আমি বলেছি, মোহনা আপু বলেছে, লায়লা আপু বলেছে, সানজিতা নামের একটা মেয়ে বলেছে। আমরা সবাই তো প্রতারণার শিকার হয়ে তারপর হচ্ছে মামুনের বিরুদ্ধে নিউজ দিতে এসেছে যেন আমরা একটা সুস্থ বিচার পাই। সে যেন লাইভে এসে আমার কাছে মাফ চায়, তাহলেই হবে। সে যেন তার ভুল স্বীকার করে যে আমি যেটা করেছি ভুল করেছি, তাহলেই হবে। এতটুকু আমার জন্য যথেষ্ট। যে সম্মানটা নষ্ট হয়েছে এটা তো আর পাওয়া যাবে না, তাই না? যে সম্মান হানি ও যেন কখনো মানুষের ইমোশন নিয়ে না খেলে, আমি এটাই চাই ও যেন লাইফের মাধ্যমে বা আপনাদের নিউজের মাধ্যমে বলে যে আমি তোমার সাথে যা করেছি, আমি সবার সাথে যা করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তাই হবে। আচ্ছা, আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে হচ্ছে যে ও যেটা বলেছে, ও ছোট মানুষ, ওর কাছে হয়তো মনে হয়েছে বিষয়টা খুব সিলি। ও যেমন মোবাইলে বিয়ে করেছে, ওর কাছে বিষয়টা খুব সিলি মনে হচ্ছে, কারণ ওর বয়স অনেক কম। বাট আমি যেহেতু ওর চেয়ে সিনিয়র, আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই 3টা মেয়ে ছাড়াও সমাজে আরো অনেক মেয়ে আছে, অনেকের মা বোন আছে। তো আজকে এরা যেভাবে প্রতারিত হচ্ছে বা মামুনের ম্যানিপুলেশনের শিকার হচ্ছে, এরকম যেন অন্য কোনো মেয়ে ম্যানিপুলেশনের শিকার না হতে পারে বা মামুন ইউজ করে যেন টাকা হাতিয়ে নিতে না পারে। এবং একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ কি? বড় সম্পদ হচ্ছে তার হরণ না করতে পারে। সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই মামুনকে আইনের মাধ্যমে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে মামুন নেক্সট টাইম এই ধরনের প্রতারণা কোনো মেয়ের সাথে করার আগে তার বুকটা একবার কেঁপে ওঠে। শাস্তিরও কিন্তু কিছু ক্লাসিফিকেশন আছে, ছোট শাস্তি, বড় শাস্তি, এরকম কিন্তু আছে। আল্লাহ যেরকম ছোট জান্নাত, বড় জান্নাত, ছোট জাহান্নাম, বড় জাহান্নাম রেখেছে। আমি মনে করি মামুনকে একবারে সবচেয়ে বড় জাহান্নামে, মানে বড় শাস্তিটা দিয়ে তাকে সুন্দরভাবে সমাজে ফিরে আনা উচিত।
শাস্তির মিনিং এটা না যে তাকে শাস্তি দিয়ে শাস্তির পর শাস্তি দিয়ে তাকে মেরে ফেলা কোনো কিছু সলিউশন না। সে যেন শাস্তি পেয়ে, মানুষের একটা অনুশোচনা বোধ আছে না, যে মানুষ তার কিন্তু অনুশোচনা বোধ আছে, ও যদি নিজেকে মানুষ মনে করে আর অনুশোচনা ফিরে আসে তখন তাকে মাফ করে দিবে পুরো দেশবাসী এবং এই মেয়েগুলো বা পার্সোনালি আমিও।